গত কয়েক বছর ধরে ভারতবর্ষে বিজেপি সরকার আসার পরেই দিন দিন বেড়েই চলেছে সাম্প্রদায়িক হিংসা। অনেক মসজিদও দখল হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের দখলে। আর এবার উত্তরপ্রদেশের সম্বল জামে মসজিদ, সেখানে নাকি শ্রী হরিহর মন্দির ছিল, এমনটাই দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। আর সেই মতো সুপ্রিম কোর্ট অনুমতি দেয় সার্ভে করার, আর সেই সার্ভে করতে গিয়েই বিশাল দাঙ্গা বাঁধে। ইতিমধ্যেই সেই ঘটনায় 3জন মুসলিম যুবক নিহত হয়, তার পাশাপাশি গ্রেপ্তার হয়েছে অনেকে। শত শত বছরের পুরনো বাবরি মসজিদ প্রথমে আইনতভাবে দখল করে হিন্দুত্ববাদীরা, তারপরে দিল্লির জ্ঞানপাপী মসজিদ, মালদার আদিনা মসজিদ, আর এবার উত্তরপ্রদেশের সম্বল জামে মসজিদ দখল করার চেষ্টা। মোগল যুগের তৈরি এই জামে মসজিদ, কিন্তু হিন্দুদের দাবি এখানে নাকি শ্রী হরিহর মন্দির ছিল। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন। সেই মতো সার্ভে করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। প্রশাসনের সেই সার্ভে টিমের সঙ্গে উপস্থিত ছিল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তারা মসজিদের কাছাকাছি যেতেই জয় শ্রীরামের স্লোগান দিতে শুরু করে। তবুও প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হয়নি। স্থানীয় মুসলিমরা স্লোগান শুনে তাদেরকে মসজিদে ঢুকতে বাধা দেয়। সেখান থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশে প্রথমে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে না পারায় পুলিশ গুলি করে। পুলিশের গুলিতে নিহত হয় নাইম, বিলাল, নুমান নামে 3 মুসলিম যুবক। এছাড়াও 15 জন মুসলিম যুবক সহ কয়েকটা মহিলাকে গ্রেফতার করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খুলেছে একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভারতে আদৌ সুরক্ষিত সংখ্যালঘুরা বা সংখ্যালঘুদের ধর্মীয় স্থান? কেনই বা বারবার টার্গেট করা হচ্ছে মুসলিমদের ধর্মীয় স্থানকে?